আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সারা শীত জুড়ে অনেক সিম খেয়েছি। বাজারে এখন সিমের বিচি চলে এসেছে। আমি স্বপ্ন সুপার শপ থেকে 405 গ্রামের সিমের বীজের একটা প্যাকেট এনে পরিষ্কার করে ধুয়ে হাতে সবে এমন গরম পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই বীজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায়। সারা রাত ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। এভাবে যারা খোসা ছাড়াতে ঝামেলা মনে করেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে 3 কেজি ওজনের একটি কাতল মাছ থেকে 4টা পিস নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, খুব সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব। মাছটাকে মেখে 10 মিনিট রেখে দিলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানের তেলটাকে খুব গরম করে নিতে হবে। তেল গরম করে নিলে মাছটা উল্টিয়ে নিতে খুব সহজ হবে। ফ্রাই প্যানের সঙ্গে মাছটা লেগে যাবে না। আমি আজকে আপনাদের সঙ্গে কাতল মাছ দিয়ে সিমের বিচি, আলু এবং টমেটোর খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। দেখেন আমার একটা মাছও কিন্তু ফ্রাই প্যানের সঙ্গে লেগে যায়নি। মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। সেই তেলেই মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে 2 মিনিটের মতো ভেজে নিয়ে একটা রসুন থেকে 2টো কোয়া কুচি করে কেটে দিয়েছি। রসুন দিলে সিমের বিচিতে একটা গন্ধ থাকে, সেটা অনেকাংশে কমে যায়। এই তরকারিতে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু উঁচু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। পাত্রটা ধুয়ে খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলু, সিমের বীজ এই ধরনের সবজি মশলা টেনে নেয়, কাজেই আমি এখানে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। মাঝারি সাইজের 2টো পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি গলিয়ে ফেলবো, কাজেই রান্নার শুরুতেই আমি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 কাপ উষ্ণ গরম পানি দেব। যে কোনো রান্নার ক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করলে রান্নার রেজাল্টটা খুব ভালো আসে। আমি মশলাটার সঙ্গে টমেটো পানি খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো লবণ দেব। লবণ মশলা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার পরিবারের টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করেছি। এখানে 4টার মতো বগুড়ার আলু আমি পাতলা করে কেটে দিয়েছি। আমি ঢেকে ঢেকে টমেটো এবং আলুটাকে সেদ্ধ করে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি বেছে রাখা সিমের বীজগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিব। এই বীজগুলো সেদ্ধ হতে মোটেই সময় লাগবে না, নতুন বীজ খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি মশলার সঙ্গে বীজটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। সিমের বীজটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু নতুন সিমের বীজ সেদ্ধ হতে সময় লাগবে না। আর বেশি সেদ্ধ যদি হয়ে যায় সিমের বীজে তরকারিটা ঘাটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাপে এখানে পানি দেব। আমি মাখা মাখা রাখবো। সিমের বীজের এই তরকারিটা মাখা মাখা রাখলেও খেতে ভালো লাগে, আবার ঝোল ঝোল রাখলেও খেতে ভালো লাগে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা টেনে নিবে, সেই আন্দাজে এখানে পানি ব্যবহার করতে হবে। অনেকেই ঝোল তরকারি খেতে পছন্দ করেন, তারা ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। ঝোল বাড়িয়ে দিলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তরকারিতে টকবগিয়ে বলক চলে এসেছে, এই পর্যায়ে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে খুব একটা বেশি সময় রান্না করব না। আমি যে টমেটোগুলো ব্যবহার করেছিলাম টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। মাছগুলো যাতে একটার গায়ে একটা না লাগে সেই ডিস্টেন্সে দিতে হবে। 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মরিচগুলো কিন্তু ঝাল না, শুধু ফ্লেভারের জন্য দেওয়া। আমি এই পর্যায়ে তরকারিটাকে নাড়ব না, ঢেকে রাখবো 2 মিনিট।
2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে হাফ চা চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করব। ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কিন্তু একটা সিমের বিচিও গলে যায়নি। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। এক মুঠো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। প্লিজ রেসিপিতে নক করবেন না। কেমন লাগলো আমার সিমের বিচি, বগুড়ার আলু টমেটো দিয়ে কাতল মাছের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।